তালের পুরুলি করছি। তালটাকে ভালো করে ছুলে নিলাম, ছুলে ভালো করে এবার সেটাকে তালেতে ময়দা, একটু জোয়ান, একটু কালো জিরে সব রকম দিয়ে, একটু নুন, একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তালটাকে মাখিয়ে নেওয়ার পর তারপরে এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, এবার তালের পুরুলিগুলোকে ছোটো ছোটো করে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে তারপরে এখানে তুলে নিলাম। এই যে এখানে তালের পুরুলিগুলো তুলে নিলাম। এই যে এখানটা যে হচ্ছে এই যে এবার কড়ার এইগুলো যে সামান্য এইগুলো করা আছে, এইগুলোকে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এই যে তেল আছে, তেলটাকে ভালো করে এটাকে ঝরিয়ে নিতে হবে, নাহলে প্রচুর তেল হয়ে যাবে। তো ওই জন্য ভালো করে নিয়ে এটা হচ্ছে এই যে এখানে করে নিলাম, সব ঢেলে নিলাম। এই যে তালের পুরুলি সব কমপ্লিট হয়ে গেছে আমার তালের পুরুলি। এই যে এখানটা নিজের হাতে তৈরি করলাম। গরম গরম তাল পুরুলি চলে এসো আমাদের বাড়িতে, তাল পুরুলি খাবে। এইখানে হচ্ছে ছোটো ছোটো করে শসা কেটেছি, স্যালাড করেছি একটু ওর সঙ্গে। তারপরে একটু ভালো লাগবে, অন্য করে না, আমি করলাম। শসা, একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু স্যালাড করেছি। এখানে তাল পুরুলিটা এই যে কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার যদি তাল পুরুলিটা ভালো লাগে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই, এইখানে রাখছি।